নমস্কার, আমি দেবাদ্রিত শাস্ত্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল দৈববাণী। আসছে দুর্গাপূজা, বাঙালি তথা আপামর জনসাধারণের মহোৎসব এই দুর্গাপূজা। তো কেমন কাটবে আপনাদের এই দুর্গাপূজা? দুর্গাপূজা থেকে দীপাবলি অবধি অক্টোবর মাসের 7-8 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি সময়টা ঠিক কীরকম কাটবে যদি আপনার রাশি এবং লগ্ন কর্কট হয়। আসুন জেনে নিই। আপনাদের মধ্যে যাদের রাশি এবং লগ্ন হচ্ছে গিয়ে কর্কট, অর্থাৎ কালপুরুষের চতুর্থ ভাব, কেমন কাটবে উৎসবের এই মরশুম, সেই নিয়েই আমাদের আলোচনা। আমরা আলোচনা করব প্রত্যেকটি গ্রহকে নিয়ে, এবং প্রত্যেকটি গ্রহ যে যে ভাবের অধিপতি সেই ভাবে ঠিক কী কী সম্ভাব্য ফল দিতে পারে সেই নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হবে। আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়, তাহলে আপনার রাশি বা লগ্নের অধিপতি হচ্ছেন গিয়ে চন্দ্র। অত্যন্ত চঞ্চলা গ্রহ, 2.5 দিন অন্তর অন্তর স্থান পরিবর্তন করে। তো সবকটি স্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তো ভাগ্যফল বলা সম্ভব নয়, তবে চন্দ্র যখন রাহু যুক্ত হচ্ছে 15 এবং 16 তারিখে, অর্থাৎ কর্কট থেকে মিনে আপনার নবম ভাবে, আপনার ভাগ্যভাবে গিয়ে যখন রাহু যুক্ত হচ্ছে 15-16 তারিখ, এই সময় কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শরীরের বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। একটু মানসিক টানাপোড়েন এই সময় চলতে পারে, কোনো কারণে মানসিক চাপের শিকার হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সার্বিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এই সময়ে বিদেশ যাত্রা, তীর্থযাত্রা, কোনো বড়সড় ভ্রমণের পরিকল্পনা এগুলো না করাটাই ভালো হবে। চন্দ্রের আরও একটা ট্রানজিট বা গোচর যেটা সম্বন্ধে আপনাকে একটু সচেতন হতে হবে, সেটা হচ্ছে 28 থেকে 30 তারিখ যখন চন্দ্র কেতু যুক্ত হচ্ছে। আপনার রাশি লগ্ন যদি কর্কট হয়, তাহলে তৃতীয় ঘরে চন্দ্র কেতু যুক্ত হচ্ছে। এই সময় কোনো কারণে ওভার কনফিডেন্স দেখাবেন না। অতিরিক্ত সাহস, অতিরিক্ত আস্থা, এর ফলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন বা দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন। যারা গাড়ি চালান, এই 28 থেকে 30 তারিখ কিন্তু একটু সতর্ক থাকবেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে বা আপনার ভাই বোনের সঙ্গে একটা মনান্তর বা মতান্তর হতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক দৃষ্টি রেখে চলতে হবে। আপনার রাশি এবং লগ্নের দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ আপনার ধনাধিপতি হচ্ছেন গিয়ে রবি। এই রবি তৃতীয় থাকছেন। রবি তৃতীয় গোচর কিন্তু ভালো, যদিও তৃতীয় ইনি কেতুযুক্ত অবস্থায় থাকছেন। পিতার সঙ্গে একটু মতবিরোধ বা আদর্শগত মতবিরোধ বা নীতিবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো অফিসে কাজ করছেন, তাহলে আপনার বসের সঙ্গে বা আপনার উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে আপনার একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তৃতীয় ঘরের রবি আপনার কারেজ, কনফিডেন্স, এবং যেহেতু আপনার ধনাধিপতি, তাহলে আপনি যে পরিমাণ ইনফ্লো, মানি ইনফ্লো, পয়সা আপনার কাছে আসবে, যেটা আপনি এক্সপেক্ট করছেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই পয়সাটা আসবে এবং সেই পয়সাটা খরচও হবে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, সেটা আনন্দ ভ্রমণ হতে পারে, কাজের কারণে ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণটা কিন্তু সুখদায়ক হবে। যেহেতু এই গোচরটা 16 তারিখ অবধি থাকছে, তাহলে 16 তারিখের মধ্যে আমাদের দুর্গাপুজো তো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দুর্গাপুজো সংক্রান্ত কোনো বেড়ানো যদি থেকে থাকে, তাহলে সেই বেড়ানোটা বা সেই ভ্রমণটা আপনার ক্ষেত্রে যথেষ্ট আনন্দদায়ক হবে বলেই মনে হয়। রবির পরবর্তী গোচর হচ্ছে গিয়ে তুলায়। যদিও তুলায় রবি খুব যে শক্তিশালী তা নয়, রবি বলহীন, কিন্তু চতুর্থ ঘরে তুলায় এই গোচর চলাকালীন আপনার দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ। এমন হতে পারে যে বাড়ির কারণে বা পরিবারের কারণে অথবা মাতার কারণে আপনার কিছু ব্যয় হতে পারে। চতুর্থ যেহেতু গৃহবাহন বোঝায়, তাহলে বাড়ি বা জমি কেনা অথবা গাড়ি কেনার কারণেও আপনার খরচ খরচা হতে পারে। কোনো রেনোভেশন বা ডেকোরেশন যেটাই করুন না কেন, আপনার বাড়িতেই বা করুন, আপনার গাড়িতে করুন, বা আপনার পরিবারের কারণে আনপ্ল্যান্ড কোনো খরচা এই সময় কিন্তু আপনার হতে পারে। কনস্ট্রাকটিভ খরচা হবে, কিন্তু আনপ্ল্যান্ড খরচা হতে পারে। আপনার তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ 10 তারিখ অবধি অবস্থান করছেন তৃতীয়, অতঃপর ওনার অবস্থান হবে চতুর্থে। তাহলে উৎসবের এই পুরো মরশুমটাতে কিন্তু চতুর্থে আপনার বুধ অবস্থান করবে। গৃহবাহন, মাতা সংক্রান্ত এবং পরিবার সংক্রান্ত কোনো বড় ডিসিশন নিতে হলে এই সময়টা কিন্তু ভালো সময়। অর্থাৎ আপনাদের যাদের রাশি কর্কট বা লগ্ন কর্কট, তারা কিন্তু এই সময়ে মাতা সংক্রান্ত, গৃহবাহন সংক্রান্ত বা পরিবার সংক্রান্ত কোনো ভালো কনস্ট্রাকটিভ কোনো ডিসিশন নিতে পারেন। আপনার চতুর্থ এবং একাদশপতি হচ্ছেন গিয়ে শুক্র। তিনি চতুর্থে তুলায় অবস্থান করছেন 12 তারিখ অবধি। পারিবারিক সুখ বৃদ্ধিপ্রাপ্ত হবে 12 তারিখ অবধি। অর্থাৎ দুর্গাপুজোর সময়টা আপনারা যে পরিবারের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাবেন, সেটা নির্দেশিত হচ্ছে। সকলের সঙ্গে মিলেমিশে বাড়ির সকলের সঙ্গে বেশ সুসময়, বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট রাশি এবং লগ্নের বেশ সুসময় নির্দেশিত হচ্ছে 12 তারিখ অবধি। অতঃপর শুক্রের অবস্থান হচ্ছে গিয়ে পঞ্চমে। কপতিরা যারা প্রেম ভালোবাসার সম্পর্কে রয়েছেন, 12 তারিখের পরে তাদের সময়টা ভালো বলে বিবেচিত হবে।
শুক্র যেহেতু একাদশপতি এবং একাদশপতির এই পঞ্চমে থাকাকালীন অর্থাৎ 12 তারিখের পর থেকে মাসের শেষ অবধি দাদা কাকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্কট রাশি লগ্নে জাতক দাদা বা কাকার মাধ্যমে উপকৃত হতে পারেন। বন্ধুদের সঙ্গে আপনি বেশ খানিকটা সময় সুসময় কাটাবেন। তাদের সহযোগিতায় এবং তাদের সংযোগে তাদের সাথে আপনার সময়টা 12 তারিখের পরে মাসের শেষ অবধি বেশ ভালো কাটবে বলেই বিবেচিত হচ্ছে। আপনার পঞ্চম এবং দশমপতি হচ্ছেন গিয়ে মঙ্গল। 19 তারিখ অবধি মঙ্গলের অবস্থান হচ্ছে গিয়ে মিথুনে, অর্থাৎ আপনার রাশি এবং লগ্ন থেকে দ্বাদশ ঘরে। অপব্যয়ের সম্ভাবনা রয়েছে, শরীর সংক্রান্ত সচেতনতা প্রয়োজন। দেখুন, পুজোর সময় তো মানুষের খরচা একটু বেশি হয়, আপনার ক্ষেত্রে হয়তো একটু অতিরিক্ত খরচা হতে পারে, ইম্পালসিভ বাইং হতে পারে, অর্থাৎ যে জিনিসটার হয়তো প্রয়োজন নেই, যথেষ্ট কিনেছেন আর কেনার হয়তো দরকার নেই, বা কোনো কিছু আনপ্ল্যান্ড হঠাৎ করে কিনে ফেললেন, হঠাৎ করে একটা ডিজিটাল টিভি কিনে ফেললেন, একটা দামি ল্যাপটপ কিনে ফেললেন, কারণ এই সময় তো প্রচুর স্কিমও হয়, তো এই কারণে আপনার বেশ কিছু পয়সা খরচা হতে পারে। 19 তারিখের পরে লগ্ন এবং রাশিতে অবস্থান করবেন মঙ্গল, এবং এই লগ্ন রাশি যেহেতু কর্কট, মঙ্গল হচ্ছেন গিয়ে অগ্নিগ্রহ অর্থাৎ অগ্নিতত্ত্বের গ্রহ, আর কর্কট হচ্ছে গিয়ে জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশিতে কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ খুব একটা স্বচ্ছন্দ থাকে না, এবং সেটা আপনার প্রথম ঘর লগ্ন, অর্থাৎ আপনার শরীর মন বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, টেম্পারামেন্টের কোনো পরিবর্তন, খানিক অস্বাভাবিক পরিবর্তন, এই বিষয়গুলো সম্বন্ধে সচেতন হতে হবে। যারা রক্তচাপের অসুখে ভুগছেন বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের পক্ষে কিন্তু বিশেষ সচেতনতা গ্রহণ করাটা প্রয়োজন। এই দ্বাদশে মিথুনে থেকে কিন্তু তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম এই তিনটে জায়গায় মঙ্গল দৃষ্টি দেবে। তৃতীয় ঘরে দৃষ্টি ভালো, তৃতীয় ঘরে দৃষ্টির ফলে আপনার মধ্যে কারেজ, কনফিডেন্স বাড়বে, আপনি উৎসাহ উদ্দীপনা আপনার ভেতরে লক্ষ্য করা যাবে, ছোটোখাটো ভ্রমণ হবে যেটা অন্য গ্রহের কারণেও নির্দেশিত হচ্ছে, রবি কারণে নির্দেশিত হচ্ছে, তো এর মাধ্যমে আপনি হয় উপকৃত হবেন, যদি আপনি কর্মসূত্রে যাচ্ছেন তাহলে আপনি উপকৃত হবেন, আর যদি আপনার আনন্দ ভ্রমণ হয় তাহলে আপনি অবশ্যই এই ভ্রমণটা আপনার ক্ষেত্রে আনন্দদায়ক হবে বা আপনার সুখদায়ক ভ্রমণ নির্দেশিত হচ্ছে। ষষ্ঠের দৃষ্টির ফলে আপনার যদি কোনো ঋণের দরকার হয় আপনি সেই ঋণটা পেয়ে যেতে পারেন, আপনি শত্রু দমনে সক্ষম হবেন, আপনার মধ্যে একটা কম্পিটিটিভ এবিলিটি অর্থাৎ প্রতিযোগিতামূলক মানসিকতা, এবং তার জন্য যে সুফলটা আপনার পাওয়া উচিত সেই সুফলটা আপনি অবশ্যই পাবেন। সপ্তমে দৃষ্টি আপনার পার্টনার সংক্রান্ত, আপনাকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। 19 তারিখ অবধি তার মন মেজাজের হেরফের হতে পারে, টেম্পারামেন্টের হেরফের হতে পারে, শরীর সংক্রান্ত সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু একটু নজর রেখে চলতে হবে। ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি একাদশে বক্রী অবস্থায় রয়েছেন। দেখুন, যে কোনো বক্রী গ্রহ আপনাকে একবার ঘুরে তাকানোর সুযোগ বা মওকা দেয়। যে গ্রহটি যখন স্বাভাবিক গতিতে গমন করছিল সেই সময়ে আপনার কোনো দায়িত্বে কোনো গাফিলতি হয়ে গেছে কিনা, বা কোনো দায়িত্ব আপনার পালন করা উচিত ছিল, কোনো কারণে সেটা আপনি পালন করে উঠতে পারেননি। গ্রহ বক্রী থাকাকালীন এই যে দায়িত্বগুলো, এগুলো যদি আপনি পালন করেন সেই গ্রহ সংক্রান্ত আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাহলে আপনার একাদশে রয়েছে বৃহস্পতি, ইনফ্যাক্ট বক্রী বৃহস্পতি, এবং তিনি তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে রেখেছেন। তাহলে তৃতীয় হচ্ছে গিয়ে ভ্রমণ, বহুদিন ধরে পরিকল্পনা করছেন, কোথাও ভ্রমণ হয়ে ওঠেনি। তৃতীয় হচ্ছে আপনার প্রতিবেশী, কোনো কিছু আপনি প্রতিবেশীর জন্য করতে চাইছিলেন কিন্তু করে উঠতে পারেননি কোনো কারণে। তৃতীয় আপনার ভাই বোন, তাহলে ভাই বোনের প্রতি আপনার যে কর্তব্য সেটা কোনো কারণে কোথাও একটু গাফিলতি হয়ে গেছে। পঞ্চম আপনার সন্তান সংক্রান্ত কোনো গাফিলতি। পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, তাহলে প্রেম ভালোবাসায় যে যতটা সময় আপনার দেওয়া উচিত, কথার কথা যতটা সময় আপনার দেওয়া উচিত বা যতটা আপনার ইন্টেন্সিটি বা তীব্রতা থাকা উচিত, কোনো কমিটমেন্ট রয়েছে যে কমিটমেন্টটা আপনি ফুলফিল করেনি, এগুলো ফুলফিল করার পক্ষে এটা হচ্ছে গিয়ে আদর্শ সময়। সপ্তম হচ্ছে গিয়ে আপনার স্ত্রী বা স্বামী, অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার ব্যবসা। তো এই জায়গায় আপনার কোনো গাফিলতি বিগত অদূর অতীতে হয়ে গেছে কিনা, এবং সেই গাফিলতিটা আপনি এই সময় কীভাবে মেকআপ করবেন। আপনি যদি মেকআপ করে নিতে পারেন, বৃহস্পতি সম্পাদ্য সার্বিক সুফল, এবং এই যে ঘরগুলো বা ধাপগুলোর কথা বলা হলো অর্থাৎ 3, 5, 7 এবং একাদশ, এর শুভফল আপনি পাবেনই পাবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, একাদশ হচ্ছে কিন্তু প্রফিটের ঘর, একাদশ হচ্ছে লাভের ঘর, এবং বৃহস্পতি হচ্ছে বর্ধনকারী। বৃহস্পতি ইজ এক্সপ্যানশন, বর্ধনকারী গ্রহ। তাহলে আপনি যদি বৃহস্পতির বক্রতা সংক্রান্ত ব্যাপারে একটু সচেতন হয়ে নিজের দায়িত্বগুলো পালন করেন, আপনি প্রচুর লাভবান হবেন, এবং সার্বিকভাবে পুজো এবং উৎসবের মরশুম আপনার ভালো কাটবে। আপনার সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে শনি, তিনি অষ্টমে বক্রী অবস্থায় রয়েছেন। দেখুন, এটাও বক্রী, অথবা এই সংক্রান্ত দায়িত্বগুলো পালন করতে হবে। শনি কি বোঝায়? শনি বোঝায় আপনার অধীনস্থ কর্মচারী। শনি প্রতিবন্ধী মানুষজন, অনাথ মানুষজন, অসহায় মানুষজন, যাদের বেসিক নিড যাদের রয়েছে,
রুটি কাপড়া মকান, ভাত কাপড়ের অভাব যাদের রয়েছে, এইরকম মানুষজনকে বোঝায়। ভিখারি, প্রতিবন্ধী, অনাথ মানুষ, বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, এরা হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই সব জায়গায় কি কি দায়িত্ব আপনি পালন করতে পারেন এবং এই সময় সবের এই মরশুমে দ্বিতীয়বার চিন্তা না করে যথাসাধ্য এবং যথাযোগ্য করুন, শনি সংক্রান্ত সুফল পাবেন। মনে রাখবেন, শনি অষ্টমে অবস্থান করছে, অষ্টম ঘরের অধিপতি। অষ্টম থেকে কিন্তু আমরা অবমাননা বুঝি, অষ্টম থেকে আমরা পরাজয় বুঝি। অষ্টম কিন্তু রন্ধ্রস্থান, আমরা নিধন স্থান বলে থাকি। আবার এই অবমাননা, অসম্মান, এটা ছাড়াও কিন্তু অষ্টম রিসার্চ বোঝায়, অষ্টম আধ্যাত্মিক উপলব্ধিকে বোঝায়, আধ্যাত্মিক জ্ঞান, গুচ্ছ শাস্ত্র সম্বন্ধে জ্ঞান, অনুসন্ধান এবং কোনো কিছু গুপ্ত জিনিস, এটা অষ্টম ঘর বোঝায়। দৃষ্টি দেখতে গেলে শনি দশম, দ্বিতীয় এবং পঞ্চম ঘরে দৃষ্টি দিয়ে রেখেছেন। তাহলে এই সংক্রান্ত কোনো গাফিলতি হয়েছে কিনা এবং সেই গাফিলতিটা আপনি কিভাবে মেকআপ করবেন। দ্বিতীয় আপনার ধনস্থান এবং সঞ্চয়স্থান, পঞ্চম আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, আর দশম আপনার কর্মস্থান। যা যা পেন্ডিং কর্ম আছে সব সেরে ফেলুন। অসহায়, অনাথ, প্রতিবন্ধী, বয়স্ক মানুষদের অকাতরে সেবা করুন। শনি সংক্রান্ত ভালো ফল এবং এই ভাবগুলো সংক্রান্ত ভালো ফল গোটা উৎসবের মরশুম জুড়ে পাবেন। রাহু নবমে রয়েছে এবং কালপুরুষের শেষ ঘর মিনে বসে রয়েছে। আপনার জন্মছকে, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুর অবস্থানের উপর নির্ভর করে এটা কিন্তু ভালো খারাপ দুটোই হতে পারে। নবম হচ্ছে ভাগ্য, ভাগ্যের একটা উত্থান পতন বা ওঠা পড়া, এটা পরিলক্ষিত হতে পারে। কোনো বিভ্রম, কোনো মায়াজালে ফেসে যাওয়া এবং সেই কারণে ভাগ্যহানি, এটা যেমন একদিকে বোঝাচ্ছে, আবার হঠাৎ করে ভাগ্যবর্ধন, হঠাৎ করে বিদেশ যাত্রা, হঠাৎ করে ভালো তীর্থযাত্রা, এটাও হতে পারে। নির্ভর করছে আপনার জন্মছকে রাহুর অবস্থানের উপরে। কেতু আপনার তৃতীয় অবস্থান করছে। কেতু হচ্ছে ডিসোসিয়েশন, কেতু হচ্ছে কেটে যাওয়া, কেতু হচ্ছে লিবার্টি, মুক্তি। কেতু যেখানে থাকে সেই জায়গায় একটা অদ্ভুত উদাসীনতা লক্ষিত হয় বা পরিলক্ষিত হয়। তো এই তৃতীয় ঘর হচ্ছে আপনার কারেজ, কনফিডেন্স। তাহলে এমন হতে পারে যে এখানে যতটা কারেজ দেখানো উচিত, যতটা কনফিডেন্টলি এগিয়ে যাওয়া উচিত, এই জায়গায় আপনার কোথাও কোনো খামতি হচ্ছে কিনা, বিশেষত 16 তারিখের পরে কোথাও কোনো খামতি হচ্ছে কিনা, সেই ব্যাপারে আপনাকে একটু সচেতন হতে হবে। আপনি যদি কোথাও বাইরে বেড়াতে যাচ্ছেন, নিজের বিলঙ্গিংস, নিজের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সম্বন্ধে আপনাকে একটু সচেতন হতে হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে আপনাকে যত্নশীল হতে হবে। কোনোভাবে যেন কোনো বিষয়ে উৎসাহহীনতা না আসে আপনার মধ্যে, সেই ব্যাপারটা আপনাকে একটু দেখতে হবে। বাস শুধু এইটুকু করে ফেলতে পারলেই কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে উৎসবের মরশুম অর্থাৎ 6-7 তারিখের পর থেকে 31 তারিখ অবধি যথেষ্ট ভালো বলেই পরিলক্ষিত হচ্ছে। মহামায়ার কাছে নিবেদন রইল, সত্যের জয় হোক, সমস্ত নির্মমতা, নিষ্ঠুরতা মুছে যাক, অন্যায় দমন হোক আর সত্য উন্মোচিত হোক। মহামায়ার কাছে এই প্রার্থনা রেখে এই কন্টেন্ট এখানেই শেষ করব। সমস্ত কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন, অত্যন্ত আনন্দে দুর্গাপূজা এবং উৎসবের মরশুম কাটান। নমস্কার।